বেলায় চলে যাবে নদী। কোথায় তিনি? আমার মন বলছে আমি তাকে দেখলেই চিনতে পারবো, কিন্তু গোটা নবদ্বীপ আমি তন্ন তন্ন করে খুঁজলাম, তবু তো তার দেখা পেলাম না। আচ্ছা, আপনারা কি বলতে পারেন তিনি কোথায়? সে যে আঘাতে আঘাতে আনে বাধা, বাধা ডাকর খেলে ছুটে চলে অবহেলে। সে যে আঘাতে আঘাতে আনে বাধা, বাধা ডাকর খেলে ছুটে চলে অবহেলে। ওর হরি সে যে সত্যি করে বলুন না, সত্যি করে বলুন না, কোথায় আমার লক্ষ্মী, কোথায় আমার নারায়ণ? এই যে বাবা, আমি তোমার লক্ষ্মী, আমি তোমার নারায়ণ। এসো বাবা, আমার বুকে এসো। এসো। আপনারা আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জবন হরিদাস। যে দাসী হও না কেন বাবা, আজ পেট ভরে তোমাকে মাল খাবো। কবে শোনো তোমার চৈতন্য হবে। সকল চৈতন্য হরি, মুখে বলে হরি হরি, গোবিন্দ হাহাত করে, রাধা ধারা কিছু নেই, রাধা ধারা কিছু নেই, রাধা ধারা কিছু নেই। বৈষ্ণবদের উপরে এই অত্যাচার আর দেখা যায় না। অনাচারে গোটা নবদ্বীপ ছেয়ে গেল। 20 বছর ধরে তাকে ডাকলাম, তবু তো তিনি এলেন না। শ্রীবাস এসেছেন আচার্য, আপনার ডাক বিফলে যায়নি, সত্যিই ভগবান এসেছেন। লক্ষ্মী? হ্যাঁ, লক্ষ্মী এসেছেন আচার্য। তপ্ত কাঞ্চনের মতো লোক, পদ্ম পলাশের মতো চোখ, যখন হাসি জগতের সমস্ত মমতা যেন অঝোর জুয়ে বয়ে পড়ে। কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে ওই সনাতন মিশ্রের বাড়িতে, নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ আচার্য। এবার আমার মনে পড়েছে, একবার সনাতনের অঙ্গনে একটি 8 বছরের মেয়ের সুধামাখা কণ্ঠে হরিবোল ডাক শুনে আমি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখে ছিল তার স্নেহের সুষমা, মুখে করুণার ধারা। আমি মন্ত্রমুগ্ধের মতো তার পা দুখানা জড়িয়ে ধরে বলেছিলাম, সত্যি বলো তুমি কে? সে উত্তর দিয়েছিল, আমি তোমার মা। শ্রীবাস, আমি মূর্খ অবোধ, তাই এতদিন পাষাণে মাথা গুটেছি। না 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 না, আর আমি নারায়ণকে ডাকবো না। পুরুষের প্রাণ বড় কঠিন, এবার ডাকবো আমরা মাকে। কি করছেন আচার্য? আমাকে অপরাধী করবেন না, আমি বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। না রে না, তুই আমার মা, আমি নির্ভোগ। লক্ষ্মীকে বাদ দিয়ে তাই এতদিন শুধু নারায়ণকে রেখেছি। হবে হবে, আজ ভক্তিকে যখন বাঁধতে পেরেছি, তখন ভগবান আর ফাঁকি দিতে পারবে না। ওরে ওরে, তোরা দেখে যা, আমি পেয়েছি আমার সাধনার ফল। এতদিন
আচার্যদেব, পেয়ে গেছি। আচার্যদেব, প্রতিবাদ নরনারায়ণদের খবর দিতে হবে, নবদ্বীপের বৈষ্ণব সমাজের ঘুম ভাঙাতে হবে। আর ভয় নেই, মা এসেছে, জীবের মুক্তি যাচ্ছে আমাদের। আচার্যদেব, চলুন আচার্যদেব। আচার্যদেব, কি হলো? কোথা থেকে একটা আলোর টাবন এসে আমাকে যেন চারিদিক থেকে ছেয়ে ফেলেছে। কাঞ্চনা, কাঞ্চনা, কি হয়েছে পিয়া? আমি কোথায় এলাম রে কাঞ্চনা? আমি যে নিজেকে খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ আতুর পতিতের ভিড়। তারা যেন দুহাত বাড়িয়ে আমার কাছে মা মা বলে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তারই দুহাত ভরে দিচ্ছি। সই, তোর হলো কি? ও বুঝেছি, যার জন্য গঙ্গার ঘাটে এসেছিস তার দেখা না পেয়ে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে না। আজ নদীর গানি বান দেখেছি, তাই দুকুল ভেসেছে। নদীর গানি বান দেখেছি, তাই দুকুল ভেসেছে। নদীর গানি বান দেখেছি। শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, মোর মনে মধুর মধুর বংশী বেজেছে। শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, মোর মনে মধুর মধুর বংশী বেজেছে। আজ নদীর ধারে বান দেখেছি, তাই দুকুল ভেসেছে। নদীর গানে বান দেখেছি। বাজনা ছেড়ে শ্যাম গেছে মথুরা, শ্যামটা সুরে প্রতিধ্বনি বৃন্দাবন। রায় ছেড়ে শ্যাম গেছে মথুরা, শ্যামটা সুরে প্রতিধ্বনি বৃন্দাবন। কৃষ্ণচূড়ার মামলালিতে দুলছে গোরাচাঁদ, হঠাৎ পরমা। কৃষ্ণচূড়ার মামলালিতে দুলছে গোরাচাঁদ, হঠাৎ পরমা। শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, মোর মনে মধুর মধুর বংশী বেজেছে। তাই শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, মোর মনে মধুর মধুর বংশী বেজেছে। তাই শ্যামল শ্যামল রব। সই সই, গান থামা, তোর নদীর চা দিদিকেই আসছি। কাঞ্চনা, তাই শ্যামল শ্যামল রব। সই সই, গান থামা, তোর নদীর চা দিদিকেই আসছি। কাঞ্চনা, গোরাচাঁদ, হঠাৎ পরমা। কৃষ্ণচূড়ার মামলালিতে দুলছে গোরাচাঁদ, হঠাৎ পরমা। শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, মোর মনে মধুর মধুর বংশী। আজ ভক্তিকে যখন ভাবতে পেরেছিস, আমি পেয়ে গেছি, আচার্যদেব, পেয়ে গেছি। মা এসেছে। আমাকেই দেখুন, পিয়ার দিকে টাকা। হরি হরি রূপে সেজে কাছো তো মই দিয়ারা বসেনি সে গানটা কত থাক আগ্রু আগ্রু বাবু আগ্রু আমার কাছে মা মা বলে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তারই দুহাত ভরে দিচ্ছি। সই, তোর হলো কি? ও বুঝেছি, যার জন্য গঙ্গার ঘাটে এসেছিস তার দেখা না পেয়ে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে না। আজ নদীর গানি বান দেখেছি, তাই দুকুল ভেসেছে। নদীর গানি বান দেখেছি, তাই দুকুল ভেসেছে। নদীর গানি বান দেখেছি। শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, মোর মনে মধুর মধুর বংশী বেজেছে। শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, মোর মনে মধুর মধুর বংশী বেজেছে। আজ নদীর ধারে বান দেখেছি, তাই
গোরা চাঁদ ঘটায় পরমা কৃষ্ণচূড়ার মগডালিতে উঠেছে গোরা চাঁদ ঘটায় পরমা শ্যামল শ্যামল রং উঠেছে তোর মনে কই মোর মনে কই মধুর মধুর বংশী বেজেছে তাই শ্যামল শ্যামল রং উঠেছে তোর মনে কই মোর মনে কই মধুর মধুর বংশী বেজেছে তাই শ্যামল শ্যামল রং ওই ওই কাঞ্চনা তো নদীর চা দিদিকেই আসছি কাঞ্চনা যাবে কোথায় নিমাই? পুঁতি বগল করে তো ভনন করে হেঁটে চলেছে। গোটা গঙ্গার ধার ঘুরে কি উপযুক্ত স্বাস্থ্যের জন্য জায়গা পেলে না? হ্যাঁ পেয়েছি, এসো এখানেই বসো। আজ আমরা পাঠ করব অলঙ্কার শাস্ত্র। আর কি ব্যাপার, অলঙ্কার শাস্ত্রে কি অধ্যাপক মশাইয়ের প্রধান অস্ত্র নাকি? আপনারা শুধু আমাকেই দেখুন, পিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না। আমার শোয়ের ভীষণ লজ্জা, যাকে তাকে ও মুখ দেখায় না। কাঞ্চনা, ছি ছি ছি, আপনারা কাকে কি বলছেন? তুমি যে নিমাই পণ্ডিত। আমি জানি, কিন্তু আপনারা জানেন না যে আমার শোয়ের মতো সুন্দরী শুধু নবদ্বীপে কেন, গোটা গৌরবঙ্গের একটিও নেই। কাঞ্চনা, দয়া করে ওর কথায় আপনারা কিছু মনে করবেন। না না, আমাদেরই ভুল হয়েছে। এসো কথা ধর, আমরা আমরা ওই পাশটায় যাই। কি বুদ্ধি তোর! ও উনি কি ভাবলেন বলতো? বলবো, উনি ভাবলেন তোর এই সুন্দর মুখখানা আর তোর সুদামাখা কণ্ঠে, দয়া করে ওর কথা কিছু মনে করবে না। মা, ও মা, সই সই, দেখ দেখ তোকে কে ডাকছে। সই দেখ, কে যেন ডাকছে। কে ডাকছেন? আমি মা, আমি। কি হয়েছে তোমার আজ? রোজ নদীর ঘাটে কত তোমাকে হাসি খুশি দেখি, আজ দেখি সাড়াই পাই না। আপনি এসেছেন মা, আমার প্রণাম গ্রহণ করুন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। রোজ গঙ্গার ঘাটে তুমি আমাকে প্রণাম করো, আর আমি ভাবি তোমার পরিচয়ের কথা জিজ্ঞাসা করব, কিন্তু আর জিজ্ঞাসা করাই হয় না। কার মেয়ে তুমি? কি নাম তোমার? আগে আমার নাম বিষ্ণুপ্রিয়া, আমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে তুমি? আমি নিমাই পণ্ডিতের মা। আমি জানি মা, কিন্তু তোমাকে দেখে আমার মনে মনে একটা বড় স্বাদ হয়। বলবো? বলুন। তুমি আমার ঘরে আসবে? লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর থেকে আমার ঘরেতে সুখ নেই। ছেলেটা আমার বাইরে বাইরে টোল আর চতুষ্পাটি নিয়ে মেতে থাকে, অনেক সময় ঘরেই আসে না। আমার আত্মভোলা ছেলেটাকে সংসারের বাঁধনে বাঁধতে তোমার মতো একটা মেয়ে আমার দরকার। তুমি আসবে আমার ঘরে? আপনি বরং একটা কাজ করুন মাসিমা, আপনি পিয়ার বাবার কাছে সংবাদ পাঠান। সই আমার ভীষণ লাজুক, আর তাছাড়া ওর কথায় তো আর বিয়ে হবে না। ঠিক বলেছ মা, সত্যি কথাই। তবে সনাতন রাজ পণ্ডিত, সে আমার মতো গরিবের ঘরে কি মেয়ে দেবে? কেন দেবে না? আপনার ছেলের বুদ্ধিতে জ্ঞানী, আর তার কোনো তুলনাই হয় না। তাই আমার মনে হয় আপনি পিয়ার বাবার কাছে প্রস্তাব পাঠালে পিয়ার বাবাটা কিছুতেই না করতে পারবে না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আজই আমি ঈশানকে পাঠিয়ে দেবো। তুমিও একটু সনাতন ঠাকুরপুকে বুঝিয়ে বলো মা। বিষ্ণুপ্রিয়া, আমি আসি। মা, মা বলে যখন একবারে ডেকেছিস, তখন এই পুরো মাটাকে আর কেউ পর করে দিস নে, আর কেউ পর করে দিস না। ঈশান, ওরে সই সই, আই সই। কি ব্যাপার তোর? শাশুড়িকে দেখে বাড়ি যাওয়ার কথা ভুলেই গেছিস। কে হলো, বাড়ি যেতে হবে না? হ্যাঁ চল। দাঁড়া দাঁড়া, মুখের হাসিটা চাপিস না। কি সুন্দর দেখাচ্ছি তোকে। দাঁড়া, আমি তোকে আরটা সুন্দর করে সাজিয়ে দিই। সুখী লালা সুখী, আজ ঘর নেমেছে বাইরে
অদূর বছরে বসে কষ্টে ছাড়া পেয়েছি। লোচনের নজর ঠিক যেন শকুনের নজর। বাড়ি থেকে যে একটু পা বাড়াবো তার কোনো উপায় নেই। এই মাত্র সুযোগ পেয়েছি লোচন গাছে কাঠ কাটতে, আর এই ফাঁকে আমি শুরু করে লোচন তুই চলে এসেছিস, মানে যাবো আর কোথায়? এই লোক মুখে শুনেছি অদ্বৈত ঠাকুরের ডাকে ভগবান নেমে, তাই ভাবলাম একবার তেলের বাড়ি থেকে একটু নাম গান শুনে আসি। থামো, যেমন পাগল তুমি আর তেমন পাগল তোমাদের ওই অদ্বৈত ঠাকুর। সংসারের সব ঝক্কি ঝামেলা যখন আমিই সামলাচ্ছি, তখন আমার ওই মা মহারাজ গোবিন্দের সব ঝামেলা তোমাকেই সামলাতে হবে। আমি এই বলেই দিলাম কিন্তু। আর শোনো, আমি কিন্তু তোমাকে কিছুতে ওই বেরাম বাবুদের সঙ্গে আর মিশতে দেবো না, কথাটা মনে রেখে দিও। ছি বাবা ছি, ও কথা বলতে নেই। ওই এলো যেমন দাদু আর তেমনি তার নাতি। আমি আর সাবধান করে কি করব? দাদু ভগবান ভগবান করে নাচছে, আর দুদিন পরে এই নাতি কালি কালি করে নাচবে। যত সব নাচছিস আর কি। আমার শুনবার সময় নেই, যা বলবার তোমার এই দাদুকেই বলো। আর তোমাদের তো শুধু কেবলমাত্র ওই অদ্বৈত ঠাকুর আর অদ্বৈত ঠাকুর। হ্যাঁ, এটা অদ্বৈত ঠাকুরের কথা নয়, এবার নেমাই পণ্ডিত। নেমাই পণ্ডিত বলিস কি রে বাবা? নেমাই পণ্ডিত জানো বাবা? হ্যাঁ, কি? নেমাই পণ্ডিতের খুব শিগগির বিয়ে। বলিস কি রে গোবিন্দ? নিমাই প্যালেস তো এলাই রে বাবা। চল চল একটু ঘুরে আসি চল। তাহলে যাবে না? বলি বামুনের বিয়ে, তাতে তোমাদের কি? তোমাদের তো আর ডেকে নিয়ে গিয়ে লুচি মন্ডা খাওয়াবে না। কি বিচ্ছিরি কথা রে বাবা। না না লোচন, ও কথা বললে চলবে না। আমার নিমাইটা দেখলে কড়া হুকুম, এই জাত ধর্ম বিচার করা চলবে না। নবদ্বীপে যে যেখানে আছে সবাইকে নেমন্তন্ন করে নিয়ে যেতে হবে। ঈশানা, কি বলছো তুমি? এই বামুন বাড়িতে চন্ডালের নেমন্তন্ন? হ্যাঁ হ্যাঁ, আমার নেমাইদা ঠাকুরের তাই হুকুম। কি মজা, নেমন্তন্ন করতে ঈশানটা এসেছে। চলো না বাবা। না, আমি ওই বামুন পড়ায় নেমন্তন্ন খেতে যাবো না। কেন বাবা? বাউন সূত্রের কারো গায়ে লেখা থাকে? তা ঠাকুরের কথায় আমি প্রথম আইছি এই চারাল পায়ে নেমন্তন্ন করতে। হ্যাঁ, যেতে তোমাকে হবে। শুনতে পেয়েছো তো বাবা? বামুন বাড়িতে কোনোদিন নেমন্তন্ন খাইনি। তুমি হ্যাঁ করে দাও না বাবা। বল লোচন, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ওই আল্লাহতে থাকো আর কি। এত অপমান খেয়েও তোমাদের ওই দাদু নাতির হুঁশ হয়নি। এবার এবার এই আমার অপমান হলে তবেই তোমাদের শিক্ষা হবে। আমার শুনবার সময় নেই, তোমরা যা ভালো বুঝবে তাই করবে। আমি তোমাদের সাথেও নাই আর পাশেও নাই, কথাটা আমি এই বলে দিয়ে গেলাম। ও মুখে না বললে কি হবে, মনে মনে কিন্তু খুব খুশি হয়েছে। হবে না? আমার নিমাই ঠাকুর এই গোটা নবদ্বীপের প্রাণ, নইলে কি ওই সনাতন ঠাকুরের মতো লোক এক কথায় তার মেয়ের সঙ্গে আর আমার দা ঠাকুরের বিয়ে দিতে রাজি হলো। কি বিচ্ছিরি মন আমার, তাই থেকে পড়ে যাচ্ছি। আমার এখন অনেক কাজ, চলি গো মহেশ। এই শুভ কাজে বেরিয়ে এই দুটো অশুভ লোকের মুখ। আগে কি বলছিলেন? কি ভেবেছো তুমি? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজে কি কোনো মান সম্মান নেই? তাদের উপেক্ষা করে নিমাইয়ের বিয়েতে তুমি এই তারাল পাড়ার নিমন্ত্রণ করতে আসো কোন সাহসে? কেন? এই পরে নিমন্ত্রণ করলে কি পাত থেকে মাছটা পালিয়ে যাবে? তখন তো দিব্যি খাবেন, আবার এই ঝোলাবর্তি করে নিয়ে যাবে। বারবার করবেন না তো। হুকুম ওই নিমাই না কাউরে দরকার হলে তার কাছে যান। এসো মহেশ, বাড়িগুলো চিনিয়ে দেবে। এসো। ভাই
বধূ বরণের ব্যবস্থা করব না? ঈশান, ওরে ও ঈশান! মরেছে ঈশান মরেছে। বাবা কি দিবিচ্ছি ডাক, যেদিকে না যাবো সেদিকে বল ঈশান ঈশান আর ঈশান। বলো বলো কি হয়েছে বলো তো। রাগ করিস কেন বাবা? পালকি তো কই এখনো এলো না, তুই একটু খোঁজ নিয়ে দেখবি। অধৈর্য হচ্ছেন কেন বৌঠান? সনাতনের বাড়ি আর কত দূর, পালকি ঠিক সময় এসে যাবে। ওই তো মেয়েরা শঙ্খধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, পালকি বোধহয় এলো বৌঠান। জয় জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওরে ও ঈশান! পিছু ডাকে দেখছো একটা শুভ গায়ে যাচ্ছি, এই সব পিছু ডাকা যত সব। যা যা তাড়াতাড়ি বৌমাকে বরণ করে ঘরে নিয়ে আয়। আপনিও এখানে থাকুন ঠাকুরপো। আমার ভাঙা সংসারকে আমি অনেক কষ্টে জোড়া লাগিয়েছি। আজকের দিনে আপনি আমার নিমাইকে আশীর্বাদ করুন, ও যেন সুখী হয়। আশীর্বাদ করবো? না 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 না, ও কথা বলবেন না বৌঠান, পাপ হবে পাপ। আজ আমি শুধু দু চোখ ভরে দেখবো, দু চোখ ভরে দেখবো, দু চোখ ভরে। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেমে আসে। তাই আসবে বৌঠান, তাই আসবে। আহা কি সুন্দর মানিয়েছে, সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। চোখ থাকতেও আমি এতদিন অন্ধ ছিলাম। ওকে মা লক্ষ্মী বলে কে ডেকে উঠলো? আমাদের পোষা ময়নাটা। বোবা পাখি দেখে উঠলো। শুধু তাই কি মা, দেবদেবী আর দেখে এসো, তোমার মরা চাপা গাছে আবার ফুল ফুটেছে। আমাদের কাজলি গাইটা আবার ঘাট তুলিয়ে আগের মতো খাচ্ছে। আশ্চর্য! এসেছে ঠাকুরপো, এসেছে আমার লক্ষ্মীহীন সংসারে সত্যি লক্ষ্মী এসেছে। অতখানি বলবেন না মাসিমা, সই আমার ভীষণ লাজুক ও লজ্জা পাচ্ছে। তাই নাকি? কেন মা, এ তো আর তোমার পরের ঘর নয়। ওরে ওই শান, ধান দুর্গ দে, আমি বৌমাকে আশীর্বাদ করি। কি একই বাচস্পতি মশাই? শুধু বাচস্পতি মশাই একাই নয়, আমিও এসেছি। আর আমাদের সঙ্গে এসেছে গোটা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ এবং নমসূর্যের দল। কেন ঠাকুর মশাই? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে আজ আমরা কেউ এ বাড়িতে অন্ন গ্রহণ করবো না। না খেলে তো বই গেল, ওনারা একবার অন্য করে আমার মেয়ে তাকে সাক্ষাৎ তুলে দেবেন। পৃথিবীর এসব রে বাবা, বিয়ের পর এই পরবম পেত্তম ঘরে ঢুকেছে। আরে এইসব কিছু না। বলুন বাচস্পতি মশাই, কি আমার অপরাধ? কেন আপনারা আজকে দিনে আমার গৃহে অন্ন গ্রহণ করবেন না? কেন করবো না বুঝতে পারছো না? তুমি ব্রাহ্মণ হয়ে গোটা ব্রাহ্মণ সমাজকে অপমান করেছো। তোমার এত বড় স্পর্ধা যে তুমি চণ্ডালের পর ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো। সে কি? হ্যাঁ, চণ্ডালের পর ব্রাহ্মণ নিমন্ত্রণ? ব্রাহ্মণ নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছে। না মা, ভুল নয়। আমি যা করেছি তা শাস্ত্র মেনেই করেছি। আমরা করেছি নিমাই পণ্ডিত, কিন্তু তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারেননি। বাবা বাবা, ওদের কাছে তুই ক্ষমা চাইলে। আজকে দিনে এত বাড়াবাড়ি করিস নে। কেন মা, ব্রাহ্মণ তো এতই ছোট নয় যে চণ্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে ব্রাহ্মণত্বে আঘাত লাগে। সত্যাংশ ব্রাহ্মণের জন্ম ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্রানুযায়ী প্রত্যেক ব্রাহ্মণকে ভোজ্যযজ্ঞের পূর্বে সর্বভূতে আহার্য নিবেদন করে আচরণ করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে না নিমাই? শাস্ত্র বিচারে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। আসুন বাচস্পতি। চলুন চলুন ব্রাহ্মণগণ চলুন। আমিও যাচ্ছি নিমাই। শাস্ত্রের উপযুক্ত ব্যাখ্যাই তুমি করেছ। মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি, আজ তোমার যে রূপ দেখলাম এই রূপই যেন তোমার শাশ্বত রূপ হয়, শাশ্বত রূপ হয়।
দেখো দেখি কিসে থেকে ঠিক হয়ে গেল। ওরে ও ঈশান, ধান দুর্বা কোথায় রাখলে? রাখবো আর কোথায় দিচ্ছি, দাও দাও দাও। ওই রাও কিন্তু হাল থেকে ধরি রেখেছিলাম আর। দাও ধরো ধরো। এতক্ষণ আমি দাঁড় করিয়ে রেখেছিলাম। এসো মা। তোমরা আমার সঙ্গে ভেতরে এসো। পদস্পর্শ করবেন না। বুঝেছি আমি অভাগিনী, তাই তো বরণের পরে শুনলাম বাক্যান্তর। নারী জীবনের পরম তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে হলো এই অকারণ রক্তপাত। বলুন আর্য, এই রক্তপাত কেন? এই কোন অমঙ্গলের চিহ্ন? হে প্রিয়া, মিথ্যে অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। মুখ তোলো, চোখের জল মোছো। আর্য, কথা দাও, কথা দাও আর কোনোদিন কাঁদবে না। কথা দিলাম স্বামী, কাঁদবো না। কিন্তু আমার যে বড় ভয় করে স্বামী। ভয় কিসে? সব ভয় আমাকে সমর্পণ করো প্রিয়া। আর আমার কোনো ভয় নেই স্বামী। মনে থাকবে? থাকবে প্রিয়া। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন হৃদিভূষণ হৃদয় রতন অন্তরে বাহিরে নিরুখে তোমারে মন মাঝে অন্তর্যামী হৃদিভূষণ হৃদয় রতন রসকস নেই। সবের থেকে কতবার আমি মঞ্জিলে ডেকে পাঠালাম, অথচ এখনো তার আসার সময় হলো না। আক্কেল, আক্কেল খা। আক্কেল হাজির হুজরাইন। কাজী সাহেবকে বিনিক্তালা পাঠিয়েছিস? পাঠিয়েছি হুজরাইন। মাগার মাগার কি? কাজী সাহেব এখন আসতে পারবে। কেন আসতে পারবে না? জরুরি কাজে উনি ব্যস্ত।
কাজ কাজ আর কাজ। নবদ্বীপে আসার পর থেকে তোদের সাহেবের দেখছি কাজের আর শেষ নেই। কাজ না করলে হুজুরে চলবে কেমন করে? তোকে আর মুখ সাহেবই করতে হবে না, যেমন কাজী আর তেমনি তার পেয়ারের কর্মচারী। যা কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়। যে যাচ্ছি হুজরাইন, ডাকতে পারবো, তবে নিয়ে আসতে পারবো কিনা সে কথা একমাত্র খোদাই জানে। সেরাম হুজরাইন, সেরা। তোবা তোবা, জিন্দেগিতে ঘৃণা ধরে গেল। আজ আসুক কাজী সাহেব, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো, তবেই আমার না। বান্দা হাজির হুজরাইন। বললো তোদের কাজী সাহেব? জি, এখন তার সময় হবে না। তা হবে কেন? এই দুনিয়ায় সবাই বেলা তার সময় আছে, মাগার আমার বেলাতে কি বল? সালাম করে আর সময় নষ্ট করতে হবে না। বলো কেন ডেকেছিলে? দরকার আছে। কি দরকার? এই নদীর ঘরে বসার মতো সময় কি আমার জাহাপনা নেই? তোমার জাহাপনা যদি ঘরে বসে থাকে, তাহলে নবদ্বীপের একটা মাথাও জায়গা ইমাদায় আসতে রাখবে না বেগম। সব নিয়ে আমি ঘর করছি। যতদিন না তাদের বিষ দাঁতগুলো ভেঙে দিতে পারবো, ততদিন আমার সময় নেই। করে চলে যাচ্ছ যে? বলবার যদি কিছু থাকে রাত্রে বলো, আমি প্রাণ ভরে শুনবো। ঠিক আছে গো, ঠিক আছে। রোজই তো তুমি কাজ নিয়ে মেতে থাকো। চলো না গো, আজ আমরা বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। বিয়ে বাড়ি? কার বিয়ে? প্রিয়ার গো, প্রিয়ার বিয়ে হয়ে গেছে। আজ তার ফুলসজ্জা। প্রিয়াটিকে? আমার সাহেলি বিষ্ণুপ্রিয়া, রাজপণ্ডিত সনাতন মিস্ত্রির মেয়ে। সে তো হিন্দু, তার সঙ্গে তোমার পরিচয় হলো কেমন করে? সে এক মজার কিস্সা। এখানে আসার পর একদিন বিকালে তাঞ্জামে আমি ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে আচার্য পাড়ায় দেখি এক বাড়ির চণ্ডী মণ্ডপে টোল বসেছে। নবদ্বীপে টোল দেখে আশ্চর্য হবার কি আছে? এখানে সব বাড়িতেই টোল আছে। জি না, এমন টোল আর কোথাও নেই। এ টোলের ছাত্র থেকে আচার্য পর্যন্ত সবাই নারী। আচার্যের সঙ্গে পরিচয় করলাম, আর নাম শুনলাম বিষ্ণুপ্রিয়া। হিন্দু আওরাত বিষ্ণুপ্রিয়া তোমার সঙ্গে পরিচয় করলো? শুধু কি তাই, তারপর থেকে সাইলের সঙ্গে রোজ আমার এই গঙ্গার ঘাটে দেখা হতো। ও গঙ্গায় স্নান করতো, আর আমি তাঞ্জামে বসে দেখতাম। তাই ফুল সজ্জায় আমি গেলে না বেগম, আমাদের যাওয়া হবে না। অনুনয় করে আমায় দুর্বল করে দিও না বেগম। আনন্দ যজ্ঞে আমন্ত্রণের চেয়ে দক্ষিণ অশ্রুমথনের দায়িত্ব অনেক বেশি। চোখ মেলে চেয়ে দেখো, প্রাসাদের চারপাশে আজ অসংখ্য কঙ্কালসার মানুষের ভিড়। সহায় সম্বলহীন এই লক্ষ লক্ষ মানুষ কাকে কাকে শোনাবে তাদের উপর অবিচারের কাহিনী? নবদ্বীপে তো তেমন কোন সাচ্চা রাজ কর্মচারী নেই। এখানোর জবাব একমাত্র নবাব হোসেন শাহ দিতে পারবেন। সেলাম হুজুর, নগর কোঠাল জগন্নাথ মাধব। যাও নিয়ে এসো। চৌকর জনাব। আবিদা, তুমি অন্দরে যাও। যাচ্ছি জনাব। এই পোড়া নগরীতে আজই তুমি ইস্তফা দিয়ে দাও। জানোয়ারের মতো পরের দাসত্ব করে রাজভোগ খাচ্ছে। মানুষের মতো মাথা উঁচু করে নুন ভাত খাওয়া অনেক ভালো জনাব, অনেক ভালো। জানোয়ারে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ইস্তফাই দেব, তবে তার আগে অন্তত একটা সাচ্চা ইনসান দেখে যেতে চাই, যার কণ্ঠস্বর লক্ষ লক্ষ দলিত পতিত নিঃস্ব রিক্ত সর্বহারা মানুষকে ফিরিয়ে দেবে মানুষের বেঁচে থাকার অধিকার। সালাম পৌঁছে হুজুর। নগর কোটাল জগন্নাথ মাধব, আপনার এই হঠাৎ অসময়ে? অসময় হলো বুঝি হুজুর? দেখেছিস দাদা, আমি তোকে বারবার নিষেধ করলাম এই অসময়ে হুজুরকে বিরক্ত করতে যাস না। তুই চুপ কর হুজুর। রাজকাজে আবার সময় অসময় কি? আমরা নবাবের নফর, অন্যায় দেখলে তখনই তার প্রতিকার করা আমাদের কর্তব্য। সে তো সত্য কথা। আপনাদের কর্তব্য গানের জ্বালায় নবদ্বীপের আজ নাভিশ্বাস উঠেছে। বলুন কেন এসেছেন? আমরা নিজেদের জন্য আসেনি হুজুর, ওই
ওই তুই শালা ঠাকুর। মেধো, নেশা হয়ে গেলে তোর কোনো খেয়াল থাকে না। সম্মানীকে সম্মান দিয়ে কথা বলতে হয়। হুজুর, দুজন ঠাকুর মশাই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কাজী সাহেবের জয়। আসুন আসুন আসুন, আপনাদের শ্রীবদন দর্শন করে আমি বড়ই কৃতার্থ হলাম। ইনি রামরুম বাচস্পতি হুজুর, ইনি চাপালচন্দ্র সিদ্ধান্ত বাগিস। দুজনেই একেবারে মাটির মানুষ, সাতচরে মুখে রাহারে। সেটা আপনার সামনে হুজুর, আড়ালে যা তোর পায়। বেপাস কিছু বললাম নাকি রে জগা? ঠিক আছে ঠিক আছে, আমি মুখে তালা দিয়েই থাকি। হুজুর, আপনি বিচার করুন, দুজনেই একেবারে মাটির মানুষ। এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে অপমান করেছে? আগে ওই নিমাই হুজুর। কেন? না মানে সেরকম কোনো কারণ নেই হুজুর। ব্রাহ্মণ হলো সমাজের মাতা, অথচ নিমাই পণ্ডিতের এত বড় আস্পর্ধা যে তার বিবাহে সবার শেষে নিমন্ত্রণ করে ব্রাহ্মণদের। আর নিমাই পণ্ডিতের ওই অশাস্ত্রীয় কাজে আমরা বাধা দিতে গেছিলাম হুজুর। তাই নিমাই পণ্ডিত আমাদের বেতন প্রহার করেছে। এই নিমাই পণ্ডিত নাম শুনেছি, অথচ ঠিক স্মরণ করতে পারছি না। তার মতো আমুকের নাম স্মরণ না করাই ভালো হুজুর। সে নরাধম, আচার অনুষ্ঠান কিছু মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, এই 10-10টা বছর হলো তার পিতৃদেব গত হয়েছে, অথচ এখনো তার বাবার পিণ্ডদান করতে বললো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা এখন আসুন, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব, যথাসময়ে আমার হুকুম জানতে পারবেন। আপনার ভরসা দিয়ে আমরা আছি হুজুর। চলুন বাচস্পতি চলুন। কি আপনি কাঁদছেন কেন? নগর কোটাল জগন্নাথ। আগে হুজুর, বাধার কথা ধরবেন না। আপনি তদন্ত করে নিমাই পণ্ডিতের শাস্তির উপযুক্ত ব্যবস্থা করুন। আমরা নবাবের হুকুমের গোলাম। সালাম হুজুর। এই আত ছাড়া। কি অদ্ভুত রাজভক্তি, কি আশ্চর্য নীতি জ্ঞান! গোটা নবদ্বীপের শুভাশুভের দায়িত্ব যাদের মাথায়, তারা নিজেরা এসেছে মিথ্যার বেশাতি করতে। কিন্তু কে এই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে প্রভাবশালী ব্রাহ্মণকে যে অস্বীকার করতে পারে, সে তো সামান্য মানুষ নয়। তবে কি এই আমার স্বপ্নে দেখা সেই ইনসান? মহামান্য বঙ্গেশ্বর নবাব হোসেন সাহেব নবনিযুক্ত কর্মচারী কাজী সাহেব আমি বিচার করব সুবিচার, যে বিচারে তাজ্জব বনে যাবে গোটা হিন্দু সমাজ, শিউরে উঠবে তামাম বাংলা। বেয়াদব দুর্বিনীত দোষীদের নির্মম শাস্তির বিধান করতে আজই আমি তদন্তের ব্যবস্থা করব। অকাল অকাল অকাল। বৌদিমণি, বৌদিমণি, না কোনো সারা শব্দ নেই। তা ঠাকুর। কি হয়েছে ঈশানদা, এত জোরে জোরে ডাকছো কেন? ওনার যে অসুবিধা হবে। ওনার মানে? উনিটি কে? কেন, তোমার দা ঠাকুর। রাখো তোমার দা ঠাকুর। এই ঈশান যত খেপে গেলে তার বাপ ঠাকুর দ্বারা তোয়াক্কা করে না। দা ঠাকুর বলি, ও দা ঠাকুর। কি হলো ঈশানদা, এমন করে ডাকছো কেন? ডাকছি তোমার বিচার করবার লেগে। বিচার? তা কিসের বিচার করবে তুমি শুনি? পরে শুনবে, আগে বলো ঘরে বসে তুমি এতক্ষণ কি করছিলে? পাঠ করছিলাম। আমার ছাত্র করছিলে? আচ্ছা, লোকে কেন ঠাকুর বলে বলো তো? ঈশানদা, তোমাকে বলি আরে বৌদিমণি, বলি এত লজ্জা কিসের তোমার? ঈশান, ওরে ও ঈশান। দেখেছো ঠিক সময় কিরকম পৃথিবীর ডাক। হ্যাঁ, তুমি বৌদিমণি, তুমি দা ঠাকুরের সঙ্গে কথা বলো, আমি মা ঠানে ঝামেলা চুকিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ, কেমন? পাগল মানুষ। নাও বুঝতে পিয়া পুঁথিখানা রাখ। কিসের পুঁথি গো? কি পাঠ করছিলে? গীত গোবিন্দ।
জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। নবদ্বীপের সবাই তোমার কাব্য পাঠের প্রশংসা করে। আমার বড় স্বাদ হয় তোমার কণ্ঠে কাব্য পাঠ শুনি। একটু পড়ো না গো। কাব্য পাঠের অর্থ যারা বোঝে না, আমি তাদের সামনে কাব্য পাঠ করি না প্রিয়া। এত অহংকার করবেন না পণ্ডিত মশাই। পিয়াকে কাব্য আলোচনায় পরাজিত করে এমন ক্ষমতা কারণ নেই। না গো না, তুমি ওর কথা বিশ্বাস করো না। আমার বিদ্যা বুদ্ধি অতি সামান্য, তবে মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দের অর্থ ছন্দ আমি সব বুঝতে পারবো। শুধু অর্থ নয়, ছন্দও বুঝতে পারবে। একবার পরীক্ষা করে তো দেখুন। আপনি যে শ্লোক পাঠ করবেন সেই একই ছন্দে আমার পিয়া বাংলাতে অনুবাদ করবে। উত্তম, পরীক্ষা হয়ে যাবে। তবে একটা কথা কাঞ্চনা, বলুন। তোমার বান্ধবী অকৃতকার্য হলে আমি কিন্তু পাঠ বন্ধ করে দেব। ঠিক আছে মশাই, ঠিক আছে। তৈরি হতো সই। তুই ওনাকে বুঝিয়ে দে যে তোকে কাব্য আলোচনায় পরাজিত করার ওনার সাধ্য নেই। ঠিক আছে, আমি পাঠ করছি। পঞ্চম স্বর্গ ধ্রুবপদের পরের অংশ পাঠ করছি। রতি সুখ সারে গতম বিসারে মদন মনোহর বেশম নকুরুনিতম্বিনী গমন বিলম্বন অনুসরতয়ং হৃদয়ে সম। এবার অর্থ বলো। সই লজ্জা পাসনে, সই লজ্জা পাসনে, জবাব দে সই, জবাব দে। কি হলো কাঞ্চনা, তাহলে কি একটা শ্লোক পাঠ করেই আমি পুঁথি বন্ধ করব? সই চঞ্চল কর যুগশালী মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনুষ্যে বনে বনমালী। মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনুষ্যে বনে বনমালী। যৌবনময়ী নখ পরেশ্বর নিপীড়ন, যৌবনময়ী নখ পরেশ্বর নিপীড়ন হস্ত যুগ বনশালী। পততি পতত্থে বিচলিত পথে শঙ্কিত ভবদুপয়ানম রচরতি শয়নম বিচলিত নয়নম পশ্যতি তব পন্থনম। ঝরা পাতে বিচলিত অনুসারে সশঙ্কিত, ঝরা পাতে বিচলিত অনুসারে সশঙ্কিত পদধ্বনি ক্ষণে ক্ষণে ভাসে। বাসনে শয়নে সচকিত নয়নে, বাসনে শয়নে সচকিত নয়নে খুঁজে থাকে আলাসে। বিষ্ণুপ্রিয়া, তুমি গীত গোবিন্দম পাঠ করেছো? তার মানে আমি হেরে গেছিস নিমাই, হেরে গেছিস। মা হয়ে আমি তোকে বলছি, বিষ্ণুপ্রিয়ার কাছে তর্কে তুই হেরে গেছিস। মা, আপনি এসেছেন, আমার প্রণাম গ্রহণ করুন। থাক থাক, এত ব্যস্ত হতে হবে না। কি গান শোনালে তুমি, মনটা আমার ভরে গেছে। আমি নিমাইকে গঙ্গা স্নানে যাবার কথা স্মরণ করিয়ে দিতে এসেছিলাম, কিন্তু তোমার গান শুনে আমার সব ভুলে গেছি। সে কি, গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? শিষ্যেরা আমার জন্য অপেক্ষা করবে, আমি যাই। চলে যাবেন না পণ্ডিত মশাই, তর্ক করে হেরে গেছেন, আপনাকে কিন্তু শাস্তি নিতেই হবে। ঠিক আছে, শাস্তি তোলা রইল। স্নান সেরে এসে শাস্তি নেব। আগে বলুন কি শাস্তি নেবেন আপনি? বলবো? বলুন। আজ দ্বিপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য
মাত্র এইটুকু সময়ের মধ্যে এতগুলো লোকের খাওয়ার কি ব্যবস্থা করব? আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন মা? ব্যবস্থা ঠিক একটা হয়ে যাবে। আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। কাঞ্চনা, আইসুই, তুই আমার সাথে রান্নাঘরে আয়। ছেলে মানুষ নিমাই আমার এখনো ছেলে মানুষ রয়ে গেল। কপাল, সবই আমার পোড়া কপাল। হবে না কর্তা, আর কোনদিন হবে না। হবে না কর্তা, হবে না। চিৎকার করছে কি? ঈশান, ও ঈশান! হবে না কর্তা, হবে না, হবে না। জিন্দগিতে এ ভুল আমি আর করব না। কি হয়েছে রে ঈশান? ফকির সাহেবকে এমন তাড়া করেছিস কেন? না, তারা করবে না। বেটা এত বড় সাহস, চো চো করে একবার ঘরের মধ্যে ঢুকে পড়ে। বেটা নিশ্চয়ই কুমতলব আছে। না মাজান না, খোদার কসম, আমার কোনো বদ মতলব নাই। পেটে বড় ভুক লেগেছিল, তুই খাবারের খোঁজে এখানে বাড়ির ভেতর ঢুকে পড়েছি। ও, আপনার নাম ঈশান বুঝি? এবার বুঝেছি। কি বুঝেছ, কি বুঝেছ? কি এই গায়ের বামন পণ্ডিতদের আপনি পিটিয়ে তো লাটা বানিয়ে দিয়েছেন। আরে বাবা, ফকির সাহেবের দিকে ফিরে যাচ্ছ কেন? উনি নিশ্চয়ই কোথায় এই কথা শুনেছে, তাই তো এই কথা বলছে। ঠিক বলেছেন মাজান, ঠিক বলেছেন। ওই বামন ঠাকুরেরা যখন কাজী সাহেবের কাছে দাঁড়িয়ে নালিশ করছিল, হ্যাঁ, আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি। দেখেছো, দেখেছো মাথান, দেখেছো? যত সহজ লোক একে ভেবেছো, তত সহজের লোক নয়। আজ আমি বাবা বাবা বাবা, যে দেখছি একেবারে আগুনের মতো ঝলসে ঝলসে। ভয় পাবেন না ফকির সাহেব, ও যত তরপানি শুধু মুখেতে, ও আসলে একটা পিঁপড়েও মারতে পারে না। ঈশানদার বিরুদ্ধে ধরা পড়ে গেছে। যাও ভেতরে যাও। টিয়া কিন্তু একা রান্নাঘরে আছে। কোথাকানপুর ফকিরের সঙ্গে চিৎকার করলে তোমার বৌদিমণির কষ্ট বাড়বে, কথাটা মনে রেখো। ঈশান, ভেতরে যা। দূর দূর দূর, কারোর কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ফকির না, জামাই এসেছে। আমি চললাম, আমি চললাম। ঈশান, আপনি বুঝি নিমাই পণ্ডিতের মা? হ্যাঁ বাবা। শুনেছি আপনি লোকটা খারাপ নন। তা মা যান, বামন পণ্ডিতদের গায়ে হাত না তুললে তারা ওই কাজী সাহেবের কাছে নালিশ করলো কেন? সে কথা আমি কেমন করে বলবো বাবা? তবে ঈশান সেদিন আমার সামনেই ছিল। মারা তো দূরের কথা, ও কারোর অঙ্গস্পর্শ পর্যন্ত করেনি। আল্লাহ মালিক, মান হচ্ছে না বিষম দায়। আচ্ছা মা যান, আপনার ছেলে তো শুনেছি খুব বিদ্বান ব্যক্তি। তা স্বাদের দিনে ব্রাহ্মণদের সকলের শেষে নিমন্ত্রণ করে অপমানটা করলে কেন? নিমাই তো কোনো অন্যায় করেনি বাবা, সে যা করেছে শাস্ত্রসম্মত। অত শাস্ত্র মানলে কি চলে মা যান? এই 10 বছর হলো আপনার খসম মারা গেছে। আপনার ছেলে যদি অত শাস্ত্র মানে, তাহলে তার পিতার পিণ্ড দেয়নি কেন? না 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 মা যান, না। আপনি ক্ষুধার্ত, আপনাকে আমি কিচ্ছু বলবো না। একটু অপেক্ষা করুন, এক্ষুনি খাবার পাঠিয়ে। আল্লাহ মালিক, তাহলে কাজী সাহেবের অনুমানই ঠিক। দোষী নিমাই পণ্ডিত নয়, আসল দোষী ওই টিকিওয়ালা মামুনের দল আর জগাই মাথায়। খাবার নিন ফকির সাহেব। ভুক লেগেছিল, ভুক। বড় ভালো লাগলো আপনাদের
সংসার তো নয়, যেন বেহেশত। খোদা আপনাদের দোয়া করুন। সেলাম সেলাম মাজান, সেলাম 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 মাজান, সেলাম সেলাম। সবার মুখে একই কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে আমার সংসারে। হবে নাই বা কেন এমন দয়াময়ী শ্বশ্রু মাতা, এমন দেবতার মতো স্বামী। আরে ওই তো স্বামী দেবতা আসছেন। বাবা মুখখানা কি গম্ভীর। ঠিক আছে, ওই গোমরা মুখে আমি হাসি ফুটিয়ে তবে ছাড়বো। বিষ্ণুপ্রিয়া, একে তুমি একা ফিরে এলে? নিমন্ত্রণের কথা ভুলে গেছো বুঝি? তাহলে শিষ্যরা কোথায়? কেন? ও বুঝেছি, তুমি ভেবেছো হঠাৎ করে এতগুলো ছাত্রকে বাড়িতে নিয়ে এলে আমার খুব অসুবিধা হবে, তাই না? না গো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি এক্ষুনি ওদের কাছে খবর পাঠাও। চলে যাও না প্রিয়া, তুমি আগে মাকে ডাকো, কথা আছে। কথা পরে হবে। আচ্ছা তুমি কি মানুষ বলো তো? এতগুলো শিষ্যের বাড়িতে খাবার কথা বলে গেলে এখন তারা যদি না আসে মামনি ব্যথা পাবেন না? আচ্ছা বেশ, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি এক্ষুনি ঈশানদাকে দিয়ে ওদের কাছে খবর পাঠাচ্ছি। না প্রিয়া, তুমি আগে মাকে ডাকো, কথা আছে। কেন? আমি স্থির করেছি আজই গয়া যাত্রা। কেন মা? পূর্বপুরুষের পিণ্ডদান তো শাস্ত্রের বিধান। শাস্ত্রজ্ঞ হয়ে আমি তো তার অমর্যাদা করতে পারি না মা। হঠাৎ তুই এইসব কথা বলছিস কেন বাবা? গঙ্গা স্নানে যাওয়ার আগে তো কত আনন্দ করে গেলি। পথে তোর হলো কি? কে তোকে কি বলেছে বল? যে যাই বলুক মা, অন্যায় তো কিছু বলেনি। তুমি অমত করো না মা। কিন্তু গয়া তো অনেক দূরের পথ। ওরে ঈশান, ওই এই যে বৌমা, বৌমা তুমি ওখানে অমন করে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি নিমাইকে নিষেধ করো মা। নিষেধ কেন করবো মা? সৎ কাজে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করুন উনি যেন সফল হয়ে ফিরে আসেন। নিমাই, অনুমতি দাও মা, আমি এখনই গয়া যাত্রা করব। এখনই যাব? হ্যাঁ মা, এখনই। ঈশানদা জিনিসপত্র গোছাচ্ছে, গদাধর এলেই বেরিয়ে পড়ছে। বলছিস বাবা? বৌমা কত কষ্ট করে হাত পুড়ে এতগুলো মানুষের রান্না করেছে, তুই শিষ্যদের নিয়ে খেতে আসবি বলে মেয়েটার মুখে হাসি আর ধরে না। তুই চলে গেলে এই মেয়েটা যে সারা দিন মুখে কিচ্ছু তুলবে না বাবা। মা, রাত থেকে মেয়েদের কষ্ট হয় মা। বৌমা, আমার দেবতা নাই বা গ্রহণ করলেন? নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি। বৌমা, আমি প্রতিজ্ঞা করেছি পূর্বপুরুষের পিণ্ডদান না করা পর্যন্ত এ বাড়িতে আমি অন্ন গ্রহণ করব। অনুমতি দাও মা, দেরি হয়ে যাচ্ছে। শাস্ত্র পড়ে পড়ে তুমি বিদ্যার দিগ্গজ হয়েছ। তুমি অনুমতি চাইলে কেউ কি অনুমতি না দিয়ে পারে? ঈশানদা, এই রইল তোমার জিনিসপত্র। বাবাকে আর কোনো জিজ্ঞাসা করো না। আমি এত করে বললাম, দাদাকে আমাকে সঙ্গে করে নিয়ে চলো। কিছুতেই আমার কথা শুনলো না। তুমিও কাঁদছো ঈশানদা, কিন্তু কেন? হয়েছে কি? এই কটা তো মাত্র দিন, আমাকে না দেখে থাকতে পারবে না? আচ্ছা তোমার উপর এখন কত দায়িত্ব বলো। তোমার বৌমাকে দেখতে হবে। এসেছিস গদাধর? আসি মা। এখনই চলে যাবে? আমার মনটা যে বড় খুব গাইছে। সে বাড়িতে বাইরে চলে যাওয়ার পর লক্ষ্মী মারা গেল, এবারেও যদি সেরকম বলছেন কেন মা? কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তাই নেই, উনি যে দুর্বল হয়ে পড়বে। তুমি যাও, শুভ কাজে যাচ্ছ,
এই ফল কখনো অশুভ হতে পারে না। আমি আমি ভালোই থাকবো। তাহলে বাবা, বৌমা যখন এত করে বলছে, তখন আমি আর বাধা দেব না। সাবধানে থেকো, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। হ্যাঁ মা, তুমি নিশ্চিন্ত থাকো, 3 মাসের মধ্যেই আমি ফিরে আসবো। আমি কিন্তু তোদের আসার পথ চেয়ে দিন গুনবো। 3 মাসের বেশি দেরি করবো না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপবাসীকে ছেড়ে শুধু গয়া কেন, স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না মা। স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না। চল আচ্ছা মা, 3 মাস কত দিনে হয়? 90 দিনে মা, 90 দিনে। একদিন একটু কেটে যাবে মা। মাগো, এত ভেঙে পড়ছেন কেন? সবার ছেলেই তো তোর দেশে যায়, তাই বলি তাদের মাকে এমনি করে কাঁদে? কান্না যে বাদ মানছে না মা, মানছে না। বৌমা, তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ মা? আমার লক্ষ্মী ছাপিতে রোজ একটা করে করে ফেলবে, তাহলেই আমি বুঝতে পারবো আমার নিমাইয়ের ফিরতে কত দেরি। ফেলবো ফেলবো মা, নিশ্চয়ই ফেলবো। ওরে ওই শান, তুই ওখানে অমন করে দাঁড়িয়ে আছিস কেন? যা বাবা যা, আমার নিমাই নবদ্বীপ ফেরালো কিনা দেখে আয়। নিমাই আলো গেছে চলি মুখরে, কোন ব্রজ কোন কেঁদে কেঁদে সারাক্ষী ভাই কানা, চলো উঠে যা, অবশেষে বেলা বয়ে যা। বাবা বাবা বাবা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। নবদ্বীপে আসায় দেখছি আমার ভুল হয়ে গেছে। এখানকার মাটিতে যে পা দেয়, তার মুখ থেকে গানের ফোয়ারা ছোটে। এই গান শুনলে কোথায়? জি, নবদ্বীপের বাতাসেতে হাট বক্ত এই গান ভেসে বেড়াচ্ছে জনাব। নেতাই ঠাকুর এই গানে গোটা নবদ্বীপকে মুগ্ধ করে দিয়েছে। আজ কর্মচারীদের এত সহজে মুক্ত হলে চলে না লেখা। নিমাই পণ্ডিতের বাড়ি থেকে আরম্ভ করে গোটা নবদ্বীপের প্রত্যেকটি মহল্লা আমি ঘুরেছি। ব্রাহ্মণ পণ্ডিতের অভিযোগ কি সত্য জানা? না, সম্পূর্ণ মিথ্যা। তাহলে নিমাই পণ্ডিতের দোষ। তাহলে দোষী কে? ওই মিথ্যাবাদী ভণ্ড সমাজপতির দল ধর্মের নাম করে সমাজের উপর চালাচ্ছে অত্যাচার। কাজে কর্মে দোলে দুর্গোৎসবে তারা ছাড়া কারো প্রবেশ অধিকার নেই। দীর্ঘদিনের এই অন্যায় বিচারের মূলে নিমাই পণ্ডিত আঘাত করেছে, এই মাত্র তার অপরাধ। কিন্তু কিন্তু নগর কোটার জগন্নাথ মাধবজি অন্য কথা বললেন। তারা তো কোনোদিন সত্য কথা বলেন আক্কেল খা। আমি ভেবে পাচ্ছি না এখন আমি কি করব। কিছু নেই জনাব, শুধু ইয়াদ রাখবেন, খোদা তাআলার নামে শপথ করে যে আসনে আপনি বসেছেন, মানুষের ভয়ে সেই আসনের যেন কোনো অমর্যাদা না হয় জনাব, কোনো অমর্যাদা না হয়। বদমাশি বদমাশি বদমাশি, সামান্য একটা বান্দার যে বিচার বুদ্ধি আছে স্বয়ং বঙ্গেশ্বরের তাও নেই। জগাই মাথায় আর ব্রাহ্মণদের অত্যাচারে গোটা নবদ্বীপ আর সন্ত্রস্ত, সারা বাংলা জুড়ে চলছে এই অরাজকতা। কে করবে এর কাজী সাহেবের জয় হোক। আরে আসুন আসুন, এ যে দেখছি মেঘ না চাইতেই পানি, আপনাদের কথাই তো আমি ভাবছিলাম। আমরা ভাগ্যবান। কি বলো চাপাল? কালি কই বললো তাইনি।
হঠাৎ এই হতভাগার কাছে আগমন। নিমাই পণ্ডিতের নামে আবার নতুন কোন অভিযোগ আছে নাকি? না না না, নিমাই পণ্ডিত ছেলেটা তত খারাপ নয়। আমরা বুঝিয়ে সুঝিয়ে বলতে সে দেশ ছেড়ে গয়া চলে গেছে তার বাবার পিণ্ডদান দিতে। আরে যেতেই হবে, যেতেই হবে। কুমিরের সঙ্গে দাঙ্গা করে কেউ কি জলে বাস করতে পারে? এবার আপনাদের অভিযোগ তাহলে কার বিরুদ্ধে? আগে ওই হরিভোজা অষ্টমদের বিরুদ্ধে। ওরা না, আপনাদের ব্রাহ্মণ বলে তেমন খাতির টাতির করে না। হ্যাঁ, ঠিক ধরেছেন হুজুর। সব সময় কেবল আপনাদের ওপর অকথ্য অত্যাচার করছে। রাত্রিরে ঘুমোতে দেয় না। নিশ্চিন্তে যে একটু জপ তপ করবো তারও উপায় নেই হুজুর। ওই সব সময় কেবল ওই হরিনাম করে কীর্তন করছে, কীর্তন। কিন্তু আমি যে শুনেছি। না না, সব কথা শোনেননি হুজুর। ওই নিতাই বলে কোথাকার এক ছোড়া এসে ওদের দলে ভিড়েছে, দিন রাত কীর্তন করছে। আমজাদার এত বড় সাহস, ওই সেদিন ওই নাচতে নাচতে আমার গলায় একটা ফুলের মালা ঝুলিয়ে দিয়ে। তোবা তোবা তোবা, আপনার মতো লোকের গলায় ফুলের মালা? ফুলগুলো ঝরে পড়েনি তো বাচস্পতি মহাশয়? হুজুর, তারই কই মূল্য দেয়নি। নিতাইয়ের কথা আমিও শুনেছি। ওটা নবদ্বীপ শুদ্ধ লোক, তার জন্য পাগল। তার গান যে শোনে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কে বলেছে সব কথা? যে বলেছে সে আপনাদের মতো মিথ্যাবাদী নয়। কাজী হয়ে আপনি আমাদের মিথ্যাবাদী বললেন? কাজী না হলে আমি আপনাদের আরো খারাপ কথা বলতাম। জাগাই মাধাই আপনাদের রক্ষক, আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করলে স্বয়ং নবাব রুষ্ট হবেন। তাই আপনাদের আমি মুক্তি দিলাম, যান। কারণ আমি মিথ্যা অভিযোগ নিয়ে আমার কাছে আসবেন না। এই কি আপনার ন্যায় বিচার হলো হুজুর? কেন? নিতাইয়ের মাথাটা কেটে আনবার হুকুম দিলে ন্যায় বিচার হতো? ধর্মকে হাতিয়ার করে দুর্বলের উপর অনেক অত্যাচার করেছেন। আর নয়, আপনাদের যদি জপ তপ করবার অধিকার থাকে তাহলে বৈষ্ণবদেরও নাম সংকীর্তন করবার পূর্ণ অধিকার আছে। কাজী হয়ে সে অধিকারে আমি হস্তক্ষেপ করতে পারবো না। সবলকে দুর্বলের উপর অকথ্য অত্যাচার চালিয়ে যাবার জন্য বিচার নয় বাচস্পতি মশাই। দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করার জন্যই বিচার, আর তার জন্যই আমি। কথাটা ইয়াদ রাখবেন, ইয়াদ রাখবেন, কাঞ্চনা আয়। আজ কতদিন হলো নিমাইদা গয়া গেছে, কবে ফিরবি রে পিয়া? কবে ফিরবি বলতে পারবো না রিসুই, তবে মাকে বলে গেছে মাস তিনেক সময় লাগবে। 3 মাস? বাবা, ভেবে ভেবে সোনার বরণ একেবারে কালি করে ফেলেছিস। রাতে আবার স্বপ্ন টপ্ন দেখিস নাকি? তোর সপ্তাহতেই অসভ্যতা। থাক থাক, আর রাগ দেখাতে হবে না। বিয়ের পর সেই যে শ্বশুরবাড়িতে এসেছিস, আর তো বাপের বাড়ি যাওয়ার নামই করিস না। পণ্ডিত তোকে কি দিয়ে বয়স করেছি রে পিয়া? শুনবি? বল। অবশ্যই বয়স করে চলে রে। ওরে বাবা, অবশ্যই বয়স করা চলে রে। সবাসে ছিল যাবে, পরবাসে গেল তবে। সবাসে ছিল যাবে, পরবাসে গেল তবে। চিত্ত চোরে হরে মন নীল রে। অবাসিকে বাস করা চলে রে। অবাসিকে বাস করা চলে রে। ওরে বাবা, ভেতরে ভেতরে এত। বাবা, শ্বশুরবাড়িতে তো তোকে কিছু বলাই যাবে না। বাপের বাড়িতে চল, সেখানে গিয়ে এই গানের জবাব দে। বাপের বাড়ি যাবো মানে? আমি তোকে নিতে এসেছি পিয়া। নারে শুই না, পণ্ডিত গয়া ফিরে না ফেরা পর্যন্ত আমি এবার ছেড়ে কোথাও যাবো না রে সই। না যাবে কেন? তুমি তো নিমাই পণ্ডিতের বউ। বাম্মায় তোমার মন কেমন করবে কেন?
খেটে খুটে চ্যাট আর কি দশা করেছো, এরপর যদি কোনো বিপদ হয়। আমি তো মনে মনে সবসময় সেই প্রার্থনাই করি ঈশানদা। কি প্রার্থনা করিস? সই প্রতি অঙ্গ জ্বলে যাকে পড়ে হয়ে ক্ষতি গো ভোলা হবে শুধু দুটি চেয়ে থাকে অপদ গৌরাঙ্গ মূরতি ধরি চোখে গৌরাঙ্গ মূরতি ধরি চোখে গৌরাঙ্গ মূরতি ধরি চোখে। আমি চলি সহি, ভেবেছিলাম তুই খুব ভেঙে পড়েছিস, কিন্তু তোকে যা দেখে গেলাম তোর চেয়ে সুখী বোধহয় নবদ্বীপে আর কেউ নেই রে সই। ওই সুখী থাক সই, ভগবান তোর ভালো করো, ভালো করো, ভালো করো। ও কি ঈশানদা, ওখানে দাঁড়িয়ে ঘন ঘন গামছায় চোখ মুছছো কেন? যাও, মা গঙ্গা স্নান থেকে ফিরলেন কিনা একটু দেখে এসো, যাও। ছাপিটা কোথায়? রোজ তোমাকে বলেছি আমার সামনে বসে তুমি কড়িগুলো একবার করে গুনবে, অথচ তোমার সময় হয় না। সময় হবে না কেন? যত বিপদ তো তোমাকে নিয়ে। একবার 20 চাবি চোখের সামনে গুনলে তোমার চোখে জল তোর বাঘ মানে না। যাও ঈশানদা, করে চাপিটা একটু নিয়ে এসো না। কি বিধি বিচ্ছি স্বভাব তোমার, ছেলে ছেলে করে সবাইকে পাগল করে দিলে, সবাইকে পাগল। কেন যে করি তা তুই বুঝবি না ঈশান। বিশ্বরূপ সংসার ছেড়ে চলে যাবার পর ওই একজনের মুখের দিকে চেয়েই তো আমি ভুলে আছি। সব সময় আমার ভয় হয় বিশ্বরূপের মতো যদি ও সংসার ছেড়ে না 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 না, তাও করবে না। ও আমাকে কথা দিয়েছে, যতদিন আমি না অনুমতি দেব ততদিন ও সংসার ছেড়ে কোথাও যাবে না। যাবেন কেন মা? আপনার ছেলে তো আপনার অবাধ্য নয়। ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। তুমি দেখে নিও, ও যখন কথা দিয়ে গেছে তখন ও 90 দিনের মধ্যেই ফিরে আসবে। এই নাও 20 ছাবি। গোনো গোনো বৌমা, কড়িগুলো কি বৌমা, কড়িগুলো এমন ন্যাকড়া বেঁধে রেখেছো কেন? কুড়িটা করে আলাদা করে রেখেছি মা। খুব ভালো করেছো। তা কুড়ি হয়েছে মা? এই 4 কুড়ি। 4 কুড়ি? 4 কুড়ি মানে কি? 80 দিন মা। 80 দিন হয়ে গেল? হ্যাঁ। ওরে ঈশান, শুনতে পেয়েছিস? গোনো মা, গোনো, বাকিগুলো গোনো। এই যে মা, 81, 82, 83, 84, 85। থেমে গেলে কেন মা? গুনো। হ্যাঁ মা, এই 86, 87, 88, 89, कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। এই ছিল, এই নাই
কোথা গেল দেখা দিয়ে পলকে মিলালো? কোথা কৃষ্ণ দেখা দাও প্রভু। অন্ধকারে একা একা ঘুরাইও না মোরে, এত ডাকি এতবারই আঁখি ধরে, তবু কি হবে না দেখা? হায় প্রভু, কোন অপরাধে মূঢ় বালক সম চলিছ আমারে? কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ নাম করতে করতে উনি জ্ঞান হারিয়েছেন। মাঝে মাঝে ওরকম হয় উঠান, কানের কাছে কৃষ্ণ নাম করুন, আবার জ্ঞান ফিরে আসবে। তুই এমন পাথরের মতো তাকিয়ে আছিস কেন? কত আশা করে আমি তোকে সংসারে এনেছিলাম, কিন্তু নিমাই আমার সব আশাগুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। দে মা, দে আমাকে অভিশাপ দে মা, অভিশাপ। বলো কৃষ্ণ কৃষ্ণ তোলো কৃষ্ণ হে অনন্ত কৃষ্ণ প্রাণী প্রাণী প্রাণবন্ত কৃষ্ণ ছন্দে কৃষ্ণানন্দে কৃষ্ণ কৃষ্ণ ঝলকা। এবার ওকে একটু একলা থাকতে দিন। চলো মাথায়, চলো চলো মাথায়। এতদিন চোখের জল আমি কাউকে বুঝতে দিইনি, এইবার মনে গুলো আমি আমি তোমাদের চোখে করে কাঁদবো। বৌমা, নিমাইয়ের পাশে পাশে থেকো মা, দেখো মা, আমার নিমাই যেন হারিয়ে না যায়। আমার নিমাই কারা গেল? কাঁদতে কাঁদতে কারা চলে গেল? মা আর ঈশানদা। কে? ও প্রিয়া, ওরা চলে গেল কেন? কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছ স্বামী। কৃষ্ণ নাম? কিন্তু কিন্তু ওরা কাঁদলো কেন? কাঁদবি না, কৃষ্ণ নামে যে পাথর গলে যায় আর মানুষের চোখে দুফোঁটা অশ্রু ঝরবে না। কিন্তু কিন্তু তুমি তো কাঁদলে না। আমার যে কান্না নিষেধ স্বামী। সবাই কাঁদলে সান্ত্বনা দেবে কে? প্রিয়া, আমি কি কোনো অন্যায় করেছি? তুমি কি অন্যায় করতে পারো স্বামী? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজ তাঁর অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতি তুমি কি নিয়েছো স্বামী? না তো। কেন নাওনি? তুমি অনুমতি চাইলে মাকে না দিয়ে পারবে? প্রিয়া,
তুমি আমাকে কোন পথের সন্ধান দিলে প্রিয়া? তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? আমি তোমার সহধর্মিণী স্বামী। আমাকে স্পর্শ করে তুমি কথা দাও, মায়ের অনুমতি না নিয়ে আর কখনো কৃষ্ণ নাম করবি না। কিন্তু কৃষ্ণ নাম না নিয়ে আমি যে থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমাকে ডাকে, আয় ছুটে ওই ওই শোনো সেই আয় ছুটে আজ প্রেম যমুনায় ডাক দিয়েছে, লগন বয়ে যায়। বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের কানুরায়, বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের কানুরায়। আয় ছুটে আজ প্রেম যমুনায় ডাক দিয়েছে, লগন বয়ে যায়। বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের কানুরায়, বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের কানুরায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, একই সাথে গান। আমি নিতাই। নিতাই? গলা শুনে মনে হলো বিকল আমার বিশ্বরূপের গলা। বিশ্বরূপ, হ্যাঁ, সেই মুখ, সেই চোখ। মাকে এতদিনে মনে পড়েছে বাবা। শুধু মাকে নয়, আমার ভাইয়ের কথাও যে মনে পড়েছে, তাই তো নিমাইকে আমি নিতে এসেছি। কোথায় নিয়ে যাবি? হরিবাসরে আমাদের সঙ্গে হরিনাম করবে, অনুমতি দাও মা। বৌমা, এ হতচ্ছাড়া কি চাইছে শুনতে পাচ্ছ? কেন শুনতে পাবো না মা? তবে চুপ করে আছো কেন? ছেলে চুপ বলো। ছেলে তো তার মায়ের কাছে অনুমতি চাইছে, আমি কি বাধা দিতে পারি? বৌমা, তুমি কি? তোমার কি প্রাণ বলে কিছু নেই? কৃষ্ণ নামই যে আমার প্রাণ মা। তুমি অনুমতি না দিলে আমার যে প্রাণ চলে যাবে। দাও মা, দাও অনুমতি দাও। দাও মা, দাও অনুমতি দাও। শোন বিশ্বরূপ, না বৌমা, তার আগে তুমি তোমার কান দুটো ঢাকো। শোন নিমা, আজ থেকে আমি তোকে হরিনাম করার অনুমতি দিলাম। বৌঠান, আজ তোমার জন্য এই অসাধ্য সাধন হলো বৌঠান। এই নবদ্বীপের সবাই নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করলেও আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎ আজ এই শক্তি ভজনা কেন? শক্তির পরীক্ষা হবে যে বৌঠান, শক্তির পরীক্ষা হবে। এই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ উঠে পড়ে লেগেছে আমাদের হরিনাম সংকীর্তনকে বন্ধ করে দিতে, কিন্তু না, আমরাও পিছিয়ে থাকবো না। আমরা প্রাণ ভরে গাইব, ভজ গোবিন্দ কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ।
তুমি কি করছো? গোবিন্দের কীর্তন তুমি আমার নামে গাইছো। এ তুমি কি গান শোনালে বৌঠান? তুমি কি গান শোনালে? এই গান নবদ্বীপের যারা শুনবে তারা সবাই যে আমাদের দলে যোগ দেবে। গাও গাও বৌঠান, তুমি উচ্চ ঈশ্বরে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ভজ গোবিন্দ। এই সামারা বন্ধুগণ, নাম বন্ধ কর বলছি। কে তোদের চোখ? হারামজাদাদের সাহস তো কম নয়। জগাই বাধাইকে টেক্কা দিয়ে হরিবাসন কর। তোদের হরি নামে বৃষ্টির ষষ্ঠী পূজা করে ছাড়ব। নামের উপরে তোমার এই আক্রোশ কেন? চুপ কর শালা। কি নাম তোর? আমার নাম নিতাই। কেন এসেছিস এই নবদ্বীপে? নাম গান করতে। নাম গান করতে? জানিস আমি কে? হ্যাঁ, আমি জানি। তুমি মাদাই জগাইকে সঙ্গে করে নিয়ে আসলে না কেন? জগাই কি আর কোনো দরকার নেই। এই মাদাই চাদুচ্ছে একাই তোদের সায়স্তা করে দিতে পারবে। আমার হুকুম, এই নবদ্বীপে হরিনাম করা চলবে না। যদি ভালো চাও তো নাম গান বন্ধ করো। প্রাণ থাকতেও নাম গান বন্ধ হবে না। এত বড় সাহস! জগাই মাদাইকে কার্য হয় না। ঠিক আছে, এই হরিবচনের যে বেদির সামনে তোরা হরিনাম কীর্তন করছিস, সেই বেদি আমি আজকে ওই বেদিতে আমাদের ইষ্টদেব রয়েছেন, ওই বেদি তুমি হাত দিও না। এটা আবার কিসের মূর্তি রে? বৈষ্ণবদের ঠাকুর? সারা ভাই হরিপূজাদের ঠাকুরের গায়ে হাত আমি মাল দেব। এই পালালো। আমি ওকে পালাতে দেবো না। যেমন করে হোক ওই মূর্তিটা আমার চাই। শালা হরি ভোজার দল, তোদের শিক্ষা হয়েছে তো? এবার যার বাড়িতে বসে হরিনাম করবি তাদের বাড়িতে আমি আগুন ধরিয়ে দেব। হরিনাম বন্ধ করতে পারবে না। মাথায় চাটুচ্ছে পারে না, এমন কোনো কাজ নেই। মাধব, আগে আমি ওই মূর্তিটা পাই, তারপর তোদের এই হরি ভোজার কি করতে হয় সে শালাই মাথায় চাটাচ্ছি। কানে ঠাকুরে কি হলো? আমার নাতির যে হেনস্থা হলো। না না, কেঁদো না মাইস, কেঁদো না। তোমার নাতিকে যিনি আঘাত করেছেন, তোমার নাতিকে তিনিই রক্ষা করবেন। নাতির জন্য কাঁদিনি ঠাকুর মশাই, কিন্তু নাম গান যে বন্ধ হয়ে গেল। এরপরেও কি নবদ্বীপে কেউ নাম গান করতে পারবে? হরের নাম
বৈষ্ণবগণ, হরিবাসরে নাম গান বন্ধ কেন? মাধাই এসে আমাদের হরিবাসর ভেঙে দিয়ে গেছে নিমাই। তার হুকুম এই নবদ্বীপের কোনো বাড়িতে হরিনাম সংকীর্তন করা চলবে না। সে কি? কিন্তু মূর্তি কোথায়? আমার নাতি মূর্তি নিয়ে ছুটে পালাচ্ছিল, ওই লাঠিয়ানের লাঠির ঘাসে সে টলতে টলতে বেরিয়ে গেল। মূর্তি বাঁচাতে পেরেছে কিনা একমাত্র ভগবানই জানে। ছি 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 ছি, বৈষ্ণবদের সামনে বিষ্ণুমূর্তি লুট, তাহলে কিসের বৈষ্ণব আমরা? এই মূর্তি আমি উদ্ধার করবো, আপনারা আসুন আমার সঙ্গে। গাছের আড়ালে লুকিয়েছিলাম, ওরা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু আমাকে দেখতে পাইনি। নাও ঠাকুর মশাই, মূর্তি না। এসো গোবিন্দ এসো, তুমি প্রমাণ করে দিয়েছো নবদ্বীপে তোমার চেয়ে বড় বৈষ্ণব আর কেউ নেই। এবার চলো বৈষ্ণবগণ, জগাই মাধাইকে দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে হরিনাম কোনোদিনে বন্ধ থাকে না। কিন্তু কোথায় বসে হরিনাম করবে নিমাই? মাধাই হুকুম নবদ্বীপে কোনো গৃহে হরিনাম করে চলবে না। মাধাই আমাদের উপকারই করেছে গদাধর। হরিনাম আর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না, সমস্ত নগরময় ছড়িয়ে পড়বে। আজ থেকে আমরা পথে পথে হরিনাম করব। কে কোথায় আছো বৈষ্ণবগণ, ছুটে এসো আমাদের সঙ্গে নগর কীর্তনে যোগ দাও। এসেছি, 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 তোমাদের সঙ্গে নগর সংকীর্তনে যোগ দিতে আমি এসেছি। আমার ডাকে আপনি তাহলে এলেন আচার্য? হ্যাঁ নিমাই, আজ আর আমার কোনো অভিমান নেই। আজ আমি তোমাকে অবতার বলে স্বীকার করে নিচ্ছি। তোমার সঙ্গে আজ সংকীর্তনে যাব, এ আমার পরম সৌভাগ্য। গাও, কে কোথায় আছো বৈষ্ণবগণ, সবাই উচ্চ কণ্ঠে গাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বেগম সাহেবা, নবাব হোসেন শাহর প্রশ্রয় পেয়ে নগর কোটাল জগাই মাধাই বৈষ্ণবদের ওপর অত্যাচার করছে। আমি ভেবে পাচ্ছি না এখন আমি কি করব। আমার বুকে জ্বলছে, ওদের শাস্তি দিতে না পারলে এই জ্বালা জোড়াবে না বেগম। কিন্তু নবাবের জন্য তা হবে না। আক্কেল, মাধবকে এতলা পাঠাও, বলবে কাজী সাহেবের জরুরি তলব। আর হ্যাঁ, ব্রাহ্মণ পণ্ডিতদের খবর দেবে। কাকে বলবো? কে বুঝবে দিলের ব্যথা? কে করবে হাজারো হাজারো অন্যায়ের প্রতিকার? আবিদা, কিসের এত খবরদারি তাদের? কাজী হয়ে এই নিরীহ বৈষ্ণবদের তুমি যদি রক্ষা করতে না পারো, তাহলে আমি বলবো তুমি ঝুটা, আমার জিন্দেগি ঝুটা, ঝুটা তোমার কাজী দাস। দিলের কোণে লুকিয়ে থাকা দরদটা এমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য নগর কোটাল ইনকার করে মহামান্য কাজের হুকুম। হায় কোন হায়! হাজির কাজী সাহেব। হঠাৎ এমন জরুরি তলব করেছেন কেন? কেন তলব করেছি বুঝতে পারছেন না? আগে না হুজুর, আমরা সামান্য মানুষ। সামান্য মানুষদের অপরাধের মাত্রাটা কিন্তু সামান্য নয় বাচস্পতি মশাই। জবাব দেন, বৈষ্ণবদের হরিবাসর পণ্ড করেছেন কেন? সে কি কথা? আমরা কেন হরিবাসর
পণ্ড করতে যাবে। কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। বৈষ্ণবদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনারাই এসেছিলেন। শুনুন, এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে আমার চাই। কি করবো বুঝতে পারছো না? জগাই তো আমার পাশে নেই, ওই আমাকে সব কথা বুঝিয়ে দিত। কেন শুধু শুধু ডেকে এনেছেন কাজী সাহেব? সব হচ্ছে আমার। ওই শালা হরিবাসদের হরিবাসন আমি বন্ধ করে হাসালেন হুজুর। নবদ্বীপে বাস করে এই মাদাই চাটুর্যের সাহসের কত বহর, সেটা আপনি এখনো জানতে পারলেন না। বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি কিচ্ছু করতে পারবো না। নগর কোটাল মাধবকে কয়েদ করে নিয়ে যা, যথা সময় আমি ওর বিচার করব। বিচারের পূর্বে বান্দার কিছু বক্তব্য আছে। আমি মাধায় দাদা জগাই, বিচারের পূর্বে আমার রাজভক্ত ভাইটাকে কয়েদে পাঠাচ্ছেন কেন? কয়েদর যোগ্য স্থান নাই জগন্নাথ, শীঘ্রই আমি ওকে উপযুক্ত জায়গায় পাঠাবো। হতভাগাটা দোষ কি? সে কথা আপনার ভাইকেই জিজ্ঞাসা করুন। নবাব হোসেন সারি আসতে জাতি ধর্ম নির্বিশেষে আমার ধর্মাচরণের অধিকার সকলের আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণব দেশে অধিকারে হস্তক্ষেপ করেছে। অত্যাচারে বৈষ্ণবটা সবাই আহত। ঘর ছেড়ে তাদের পথে বার হতে হয়েছে নাম সংকীর্তন করতে। মাদার তো অন্যায় কিছু করেনি, নবাবের হুকুম তবেই করেছে। নবাবের হুকুম। নবাব হোসেন চাচান হিন্দু ধর্মের সঙ্গে সম্প্রীতি, বৈষ্ণবরা হিন্দু ধর্মের আচার আচরণ মানে না। সমাজপতিদের বিধান অগ্রাহ্য করে ব্রাহ্মণদের গায়ে ঘৃণাত্মকার দেয়। নবাবের হুকুম ছলে বলে কৌশলে বৈষ্ণবদের নিশ্চিহ্ন করতে হবে। নবাবের দস্তখত করা হুকুমত, গৌরগঞ্জ থেকে এই মাত্র হুকুমত নিয়ে ফিরছি। জগন্নাথ, নবাব হোসেন শাহ কি পাগল হয়ে গেছেন? জনাব জি, নবাবের সমালোচনা করা সামান্য কাজীর শোভা পায় না। আশা করি এরপর আপনি আমার ভাইকে কয়েদ করে রাখবেন না। না মাধব, তুমি তুমি আজ মুক্ত। আমিও চলি না। কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী এই নবদ্বীপে যত খোল আছে সব ভাঙা হবে। পথে পথে বৈষ্ণবদের আবার শুরু হবে হামলা। আপনি তো একটু শান্তিপ্রিয় মানুষ, আপনাকে আমি সাবধান করে গেলাম। সাবধান। কি হলো রে ঈশান? নিমাইকে ডাকছিস কেন? ডাকছি কি আর সাদে? এদিকে পৃথিবীর ব্যাপার। জগাই মাদাই গোটা নবদ্বীপ জুড়ে তাণ্ডব শুরু করে দিয়েছে। বৈষ্ণবরা যেখানে বাচ্চা ছুটে পালিয়ে যাচ্ছে। কেন বাবা? নবদ্বীপে কাউকে আর কীর্তন নাম করতে দেবে না। বস্তাগুলো সব ছুঁয়ে ছুঁয়ে পুকুরের জলে ফেলে দিচ্ছে। খোলগুলো আকার কাটে। দাদা কোথায়? দাদাকুর নিমাই তো ঘরেই ছিল। থাক, হ্যাঁ ঘরেই থাক। দাদাকে আর নবসংকীর্তন করতে দিও না। বৌদিমণি, ও বৌদিমণি, কি হয়েছে ঈশানদা? ডাকছো কেন? হাতে ওইগুলো কি? চন্দন আর ফুলের মালা। তোমার দা ঠাকুর সংকীর্তনে যাবেন তো, তাই সাজিয়ে দিতে। তুমিও কম যাও না বৌদিমণি। চোখের সামনে দেখতে পাচ্ছ
তারা ঠাকুরের চোল উঠে যাচ্ছে, পড়া পড়া ছেলে যে যা ঘরে চলে যাচ্ছে, তবুও তোমার চৈতন্য হয় না। যাও যাও, ঘরের দরজায় শিকল দিয়ে এসো, তা ঠাকুরের আহার কীর্তন যেতে দিও না। দরজায় শিকল তুলে দিলে রক্ষে আছে? তুমি নিতাই ঠাকুরকে চেনো না? তিনি এসে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবেন। তবে আর কি, দুহাত তুলে নৃত্য করো। নিজের ভালো না বুঝলে আমি আর বক বক করে কি করব? তবে কপাল যে তোমার ভাঙবে, তখন সেদিনে বুঝবে এই বুড়ো ঈশান ঠিক বলেছিল না ভুল বলেছিল। ও বৌমা, সত্যি কি জগাই মাদাই বৈষ্ণবদের উপর অত্যাচার করছে? করুক না মা, বৈষ্ণবদের সঙ্গে পেরে ওঠার সাধ্য জগাই মাথায় নেই। বৈষ্ণবদের আবার শক্তি কোথায়? আছে মা, আছে। জগাই মাথায় অস্ত্র ওদের হাতে, আর বৈষ্ণবদের শক্তি তাদের হরি নাম গানে। আপনি দেখে নেবেন মা, আপনার ছেলে একদিন গোটা নবদ্বীপ জয় করে ফিরে আসবে। মা, আয় বাবা আয়। আশীর্বাদ করি তোদের যাত্রা সফল হোক। আমি তোকে বাধা দেব না, শুধু একটা কথা, আমাকে ছেড়ে, বৌমাকে ছেড়ে তুই যেন ভুলেও কোথাও চলে যাস না। কথা রাখিস বাবা, এ আমার ভিক্ষা, সন্তানের কাছে মায়ের ভিক্ষা। প্রিয়া, কি তুমিও মুখ ফিরিয়ে আছো? তাহলে কি আজকে সংকীর্তনে তোমার সম্মতি নেই? আমি কি কোনোদিন তোমার কোনো কাজে আপত্তি করেছি গো? প্রিয়া, এই দেখো, মালা গেঁথে চন্দনী সাজিয়ে আমি তোমার অপেক্ষায় প্রহর গুনছি। আজকের যুদ্ধে সেনাপতি তুমি। এসো স্বামী, আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দিই। যুদ্ধ কোথায় প্রিয়া? নবদ্বীপের পথে পথে। তবে ধর্মযুদ্ধ স্বামী, আজকের যুদ্ধে তোমাকে জিততেই হবে। বৈষ্ণবদের উপর অকথ্য অত্যাচার চলছে। তারা কোথাও গৃহে আত্মগোপন করে আছে, কোথাও বা গৃহ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। সবাই ফিরে আসবে স্বামী। সত্যকারের বৈষ্ণব কখনো কৃষ্ণ নাম কানে গেলে ঘরের কোণে মুখ লুকিয়ে থাকতে পারে না। হরির নাম, হরির নাম, হরির নাম কেবলম কালো নস্তৈব 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 গতি রন্যথা। প্রিয়া, এই নাম মাহাত্ম্য তুমি কোথায় শিখলে প্রিয়া? আমি যে নামে মুজে আছি স্বামী, তবে আমি তো কৃষ্ণ নাম করি না। আমি শুধু জপ করি আমার গৌর হরির নাম, আর দু চোখ ভরে দেখি আমার গৌর হরির শ্রীরূপ। প্রিয়া, সচন্দন সাজাইতে পঙ্কজ শ্রীমুখী, সচন্দন সাজাইতে পঙ্কজ শ্রীমুখী, কানের খামুচি যায় যেন চাঁদ মুখী। ভালেতে চন্দন ফোঁটা শত পদ্ম